আজকে আপনাদের একটা বিশাল বড় কোয়েশ্চেন উত্তর দেব, যেটা অনেকটা হতে পারে লাখ টাকার প্রশ্ন বা অনেকটা হতে পারে হাজার টাকার প্রশ্ন। সো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আসলে ফ্রিল্যান্সিং এর জন্য কতটুকু পড়াশোনা দরকার আসলে, বা আপনার ইউনিভার্সিটির দরকার কিনা, বা স্কুল কলেজ বা যেটা বলেন আপনার টোটাল এডুকেশনাল কোয়ালিফিকেশনের দরকার আছে নাকি নাই, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আপনার একটা মোটামুটি ভালো একটা আপনার কেরিয়ার ওরিয়েন্টেড একটা কোয়েশ্চেনের আনসার পেয়ে যাবেন, যেটা আমার মতে এই লুপটার মধ্যে আমি নিজেও পড়ছিলাম, এবং আসলে আপনার জন্য এটা কতটুকু ডেঞ্জারাস হতে পারে বা কতটুকু ইফেক্টিভ হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলেন ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রো একটু দেখে নিই। অলরাইট দেন, তো আমি যদি এক কথায় আপনার এই প্রশ্নের উত্তর দিতে যাই তাহলে বলবো ফ্রিল্যান্সিং এর জন্য বা আপনার অনলাইন থেকে আর্নিং এর জন্য বা আউটসোর্সিং এর জন্য এক কথায় বলতে গেলে ইউনিভার্সিটি বা পড়াশোনা দরকার আছে, বাট আমি বলবো না ইউনিভার্সিটি ডিগ্রিটা খুব বেশি একটা দরকার বা এটা আপনাকে খুব বেশি বদার করে। নাও এখানে এই ভিডিওটা দেখার মধ্যে দুই ধরনের মেন্টালিটি মানুষ আমার জানা মতে এই ভিডিওতে আজকে যারা দেখতে আসেন তারা আছে। সেটা হলো দুই ধরনের মেন্টালিটিরও আছে, বাট দুই ধরনের ক্যাটাগরি মানুষও আছে। সো দুই মেন্টালিটির যদি মানুষ বলে, অনেকে এটা ফুললি চিন্তা করবে আসলে কোনো দরকার নাই, এডুকেশনাল কোয়ালিফিকেশনের কোনো দরকার নাই বা পড়াশোনার কোনোভাবেই কোনো দরকার নাই। এ ধরনের একটা মানুষ আছে, হয়তো বা তারা অনেকে আছে সাকসেসফুল, অলরেডি ফ্রিল্যান্সিং করতেছে, এই ইন্ডাস্ট্রিতে আছে বা এই ওয়ার্ল্ডটার মধ্যে আছে, এই জগতে তারা আছে। আরেক ক্যাটাগরির মানুষ হতে পারে না, তারা বলবে যে না, অবশ্যই পড়াশোনার দরকার আছে, পড়াশোনা ছাড়া আপনি কীভাবে ফ্রিল্যান্সিং করবেন, আপনি জানেন না কিছু, আপনি কীভাবে একটা ফিল্ডে আগাবেন। না, ওইখানে আরেকটা ক্যাটাগরির মানুষ আছে, যে ক্যাটাগরি যদি বলি, এখানে স্টুডেন্ট যারা আছে তারা হয়তো আমার ভিডিওটা দেখতেছেন, যারা অলরেডি পড়াশোনার মধ্যে আছেন। আবার অনেকে আছে যারা স্টাডিতে অলরেডি এখন নাই, হয়তো বা একটা সময় ছিলেন, এখন নাই, এখন ছেড়ে দিচ্ছেন। সো আমি যদি তাদেরকে আনসার করে বলি, সবাইকে যদি আজকে আনসারটা বলতে যাই, তাহলে আমি একটু ইনডেপথ আজকে যাব, এবং আশা করবো আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন। সো ফার্স্ট অফ অল, আমি কেন হঠাৎ করে এই ভিডিওটা বানাইতেছি তার একটা মোটিভ থাকতে হবে। অবশ্যই সেটা আমার একটা মোটিভ আছে। আমি এই ভিডিওটা বানানোর জন্য অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম, বাট আমি প্রথমে চিন্তা করছিলাম আসলে এই ধরনের ভিডিওর কোনো দরকার নেই, আদৌ আসলে এই ধরনের ভিডিওর কোনো দরকার হয় না। বাট কিছু না কিছু একটা সাইড থেকে আমি কয়েকটা জিনিস রিয়েলাইজ করলাম, তাই আপনার রিয়েলাইজেশনের মধ্যে থেকে আমার মনে হলো না, এই ভিডিওটা আসলে করা দরকার। অ্যাটলিস্ট আমার অডিয়েন্সে যারা আছে তাদের জানা দরকার, কারণ আমার অডিয়েন্সটা এখন একটা স্প্লিট হয়ে গেছে। একটা সময় ছিল আমার চ্যানেলে মানে অনলি অন মানুষ ছিল যারা সবাই ফোকাসিং অনলাইন আর্নিং, কীভাবে মোবাইল থেকে আর্ন করতে পারেন, ওয়েবসাইট থেকে আর্ন করতে পারেন। এখনও মেজরিটি তারাই আছেন, বাট হোয়েন আই ওয়াজ ট্রাইং টু পাবলিশ সাম ভিডিও উইথ রিগার্ডেড গেম ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট ট্রাইব বা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট যেগুলো ভিডিও দিয়েছিলাম, বা আপনার স্কিল ওরিয়েন্টেড যেগুলো ভিডিও পাবলিশ করছিলাম সেখান থেকে। তো কথাবার্তা একটু না পেঁচাই, আমি ডিরেক্টলি একটু এটা একটু আপনার ক্যাজুয়াল ভিডিও হবে। আমি এটার মধ্যে চেষ্টা করবো আপনাদের কিছু না কিছু একটা ধারণা দেওয়ার জন্য আসলে। ওকে, সো আমি যদি ফার্স্ট অফ অল যাই আমার সাইড থেকে, আমি কেন বললাম, কারণ আমি আমার যখন ইন্টারমিডিয়েট শেষ হয়, আমার ইন্টারমিডিয়েট শেষ হওয়ার পরে আমি আসলে সম্পূর্ণ একদম টোটালি আমি ফোকাসড হয়ে যাই অনলাইনের উপরে। সো এর আগে থেকে ছোটোকাল থেকে আমার ইচ্ছা ছিল আসলে আপনার অনলাইনে কিছু একটা করব। তো 17 পর থেকে ট্রাই করি কিছু একটা করার জন্য। তখন দেখা যায় যে মানুষ, আমার ফ্রেন্ড সার্কেল সবাই বিজি হয়ে যায় ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে, বাট আই ওয়াজ কমপ্লিটলি 180 ডিগ্রি। তো দেখা গেল যে আমি সম্পূর্ণ আপনার অনলাইনে সারাদিন সময় দিতেছি, একটা পর একটা ঘাটতেছি, এটা ঘাটতেছি, ইউটিউবে ভিডিও বানাইতেছি, ফাইবারে ঘাটতেছি, guru.com-এ ঘাটতেছি, আপনার এরপরে আরও যে ধরনের ওয়েবসাইট, আপওয়ার্কে ঘাটতেছি, freelancer.com-এ কোনো না কোনো জায়গা থেকে কিছু জব পাইলাম, কিছু করলাম, ভালো লাগা শুরু করলো। তো এইসব করতে গিয়ে এক সময় দেখলাম যে আসলে আমার পড়াশোনার প্রতি তেমন একটা কোনো আপনার ছিল না, মানে একদম সম্পূর্ণ আমি এই পড়াশোনার জগৎ থেকে বা ইউনিভার্সিটি লাইফ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তো 2 বছর 3 বছর 4 বছর 3 বছরের কাছাকাছি চলে গেলো। দেন আমি পড়াশোনাতে ছিলাম, কিন্তু ওই একটা কারণে আমি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাই নাই। তো আমি শুরু করলাম উইথ পাবলিকে চান্স পাইছি বলতে গেলে, বাট আমার যে একদম প্যাশনেটেড যে সাবজেক্ট, আইটি রিলেটেড কোনো সাবজেক্টে চান্স পাই নাই। দেন আই ওয়াজ অ্যাডমিটেড ইন বিইউপি, বিইউপির অ্যাফিলিয়েটেড একটা ইউনিভার্সিটি, সেটা হলো এআইবিএতে। ওইখানে বিবিএতে চান্স পাই। তো বিবিএ পড়া শুরু করলাম, বাট বিবিএতে ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও আমার ভালো লাগে নাই, আমার ওই সাবজেক্টটা কোনোভাবে ভালো লাগলো না। দেন ওটা চেঞ্জ করলে আমি আরেকটা ইউনিভার্সিটি অ্যাডমিশন নিলাম, যেটা হলো সাউথ ইস্ট ইউনিভার্সিটি, সেটাতে আমি সিএসসি পড়া শুরু করলাম। দেন ওটা ভালো লাগতেছে না, কারণ আমার নামই পড়াশোনা করতেছি, বাট আমি টোটালি কোনোভাবেই ওইটার সাথে
লিঙ্কড না বা অ্যাসোসিয়েটেড না। আমি সম্পূর্ণ চেষ্টা করতেছিলাম যে অনলাইনে কিছু করতেছি, বাট অ্যাডমিশন চলতেছে, টাকা খরচ করতেছি, সব কিছু খরচ করতেছি, সব কিছু যাইতেছে একটা পর একটা। দেন ওটা বাদ দিয়ে আপনার সাউথ ইস্টে ভালো লাগলো না, দেন আমি ইস্ট ইস্টে অ্যাডমিশন নিলাম, বাংলাদেশের মোটামুটি নাম করে একটা প্রাইভেট ইউনিভার্সিটি। ওইখানে এক সেমিস্টার পড়লাম, বাকি দুইটা তো এক সেমিস্টার করে পড়লাম, সবগুলাই করলাম। দেন ঢাকাতে ভালো লাগলো না, আমি আবার যে রিটার্ন হোম, আমি আমার বাসায় ব্যাক করলাম সিলেটে এআইবিএতে। ওখান থেকে সব কিছু খেয়ে দিয়ে পরে আবার লিডিং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলাম। না, লিডিং ইউনিভার্সিটি অ্যাডমিশন হয়েছে, তারপরে ঘুরে ফিরে কোনো আমার আসলে ইচ্ছাই নেই পড়াশোনার প্রতি। আমি সম্পূর্ণ শুধু অনলাইনে জগৎটাকে এটা সম্পূর্ণ পেয়ে গেছি। এখান থেকে ভালো টাকা আসতেছে, মাসে এসে ভালো টাকা আর্ন করতেছি, নিজের ইচ্ছা পূরণ করতেছি, মানুষের ভালো না লাগে সে হয়তো তার ফ্যামিলিকে টাইম দিয়ে আমার ভালো লাগতেছে না, আমি কক্সবাজার চলে গেছি, আমি সেন্ট মার্টিনে চলে গেছি, মানে বাংলাদেশে যে যত ভালো ভালো জায়গায় থাকা পসিবল সব জায়গাতে চলে গেছি আমি। তো একসময় দেখা গেল যে আমার এই ইন্টারমিডিয়েট শেষ করার পর থেকে, আমার 3-4 বছর যাওয়ার পর থেকে, সো তখন দেখা গেল আসলে আমি যে এই জিনিসটা করছি, অনলাইনের মধ্যে আমি সময় দিছি, পড়াশোনাকে একদম প্রাধান্যই দিই নাই। তো ওয়েদার আমি টাকা যে টার্ন করতেছি, কিন্তু আমার কিন্তু দিন শেষে কোনো কোয়ালিফিকেশন নাই। আমি বলতে গেলে ইন্টার পাস লাস্ট। সো আমার ফ্রেন্ড ওরা বের হয়ে গেল ইউনিভার্সিটি থেকে, নাও তারা এখন ভালো ভালো একটা পোস্টে জব করতেছে। কি কারণটা ছিল? তারা কিন্তু অনলাইনে করে, তারা ইভেন আমি অনলাইনে যে টাকা আর্ন করি তার থেকে ভালো টাকা তারা আর্ন করতেছে, অ্যান্ড দেন তারা অনলাইনে করতেছে কিন্তু উইথ কোয়ালিফিকেশন, উইথ সার্টিফিকেশন, উইথ দেয়ার স্কিল, কারণ সেটা তারা শিখছে। আমি কেন বলতেছি এই কথাগুলো আপনাদের, আমি একটু বোঝাতে পারবো, কারণ এটা আমার সম্পূর্ণ আমার লাইফের একটা অভিজ্ঞতা থেকে আপনাদের এই ভিডিওটা শেয়ার করা, আশা করি এটা আপনাদের কাজে দেবে। সো তখন আমি দেখলাম আসলে তারা কিন্তু আমার থেকে অনেক সাইড থেকে আগানো, তারা বিভিন্ন কনফারেন্সে যেতেছে, বিভিন্ন জায়গায়, ঠিক আছে অনলাইন থেকে অনেকেই যায়, বাট আপনি যদি একটা জিনিস দেখেন, সবাই আপনাকে একটা এক্সাম্পল দেবে আসলে পড়াশোনাটা কি দরকার। অনেকে এখন আমি দেখবেন যে আবার অনেকে বলে যে আপনি ভাই বলে ইউনিভার্সিটি ডিগ্রি দরকার নেই, আবার ঘুরে ফিরে কিন্তু আপনার নৌকাটাকে ওদিকে টানতেছেন। টানার একটা কারণ আছে, কারণ হলো দেখা যায় যে আমরা অনেকেই বলি কিসে পড়াশোনা করে কি হবে, এই যে বিল গেটস বলেন, এরপর আপনার বড় বড় যেগুলো পাবলিক বলেন, তারাও তো পড়াশোনাতে অনেকবার ফেল করছে, তারাও তো ইউনিভার্সিটি ড্রপ আউট। এখন কথা হলো ভাই, তারা কোন ইউনিভার্সিটি ড্রপ আউট? হার্ভার্ড ইউনিভার্সিটি ড্রপ আউট, অক্সফোর্ড, কেমব্রিজ, এইসব বড় বড় একটা ইউনিভার্সিটি ড্রপ আউট, যেগুলোতে চান্স পাইতে গেলেও মানুষের অনেক কষ্ট, অনেক সময় দিতে হয়। সো এটা হলো মেইন জিনিস। এখন আপনার একটা ইউনিভার্সিটি ডিগ্রি বলেন বা কলেজ ডিগ্রি বলেন বা এই ধরনের জিনিসপত্রগুলো, ইটস নট আ ডিগ্রি অফ, কি বলবো, এটা ইটস নট আ ডিগ্রি ফর দ্য এডুকেশন। একটা ইউনিভার্সিটি ডিগ্রি বা একটা ইউনিভার্সিটিতে যাওয়া আসা, এটা আপনার অনেক কিছু বদার করে। আপনি ওখানে কী কী শিখছেন, একটা ইউনিভার্সিটি নট অনলি আ প্লেস ফর বুক, কী বলবো, আপনার একাডেমিক্যাল নলেজ, ইটস অলসো গিভ ইউ সামথিং স্পেশাল, ইটস অলসো গিভ ইউ আ নিউ এনভায়রনমেন্ট। ওকে, সো এই এনভায়রনমেন্টটা অবশ্যই অনেক জিনিস বদার করে। এটা আপনাকে একটা মানসিক ধারণা দেয়, একটা পরিবেশের সাথে চলা শিখে, একটা ইন্টারপার্সোনাল স্কিল ডেভেলপ করে। আপনি হয়তোবা ইন্টার পাস করে এগুলো আপনি তো অনলাইনে শিখতে পারেন, বলতে পারেন ভাই আমি অনলাইনেও শিখতে পারি, কিন্তু আমি যখন ইউরোপে মুভ করি, নাও আমি আমার এডুকেশন ওটা বলি, তখন আমি লিডিং ইউনিভার্সিটিতে এক সেমিস্টার শেষ করে দেন আমি ইউরোপে মুভ করি। সো ইউরোপে মুভ করার পর আমি ইংল্যান্ডে যাই, ইংল্যান্ডে পড়াশোনা করি, ওখানে ইউনিভার্সিটি অফ বেডফোর্ডশায়ারে যাই। বাট ওখানে অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যখন ছিলাম, আমার পার ইয়ারের টিউশন ফিজ অলমোস্ট 14,000 পাউন্ডস। সো আমি আব্বু তো আমাকে একে টিউশন ফি দিয়ে দিছে, আমার অর্ধেক আবার আনা লাগতেছে, কিন্তু এরপর দেখা যেতেছে আসলে আমাকে কাজ টাজ করে পার্ট টাইম জব টপ করে আমি সম্পূর্ণভাবে আমার যে এডুকেশনের যে টাকাটা সেটা আমি অ্যারেঞ্জ করতে পারতেছিলাম না। সো এরপর আমি চেষ্টা করলাম আসলে অন্য কোনো ইউনিভার্সিটি খুঁজে পাওয়া যায় কিনা যেখানে আসলে আমি পড়াশোনাটা মনোযোগ দিয়ে করতে পারবো, অ্যাটলিস্ট আমাকে অন্যান্য জিনিসপত্রগুলো আমাকে এত বেশি বিরক্ত করবে না। দেন আমি ইউরোপের অন্যান্য দেশগুলো আমি বাছা শুরু করলাম, আমি কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম। দেন ওইগুলো ইউনিভার্সিটিতে আপনাকে টিউশন ফি কম হবে, কিন্তু আপনাকে এক্সাম দিয়ে চান্স পেতে হবে, আপনাকে অনেক কাহিনী আছে। সো আফটারওয়ার্ড আই গট এন অ্যাডমিশন ইন ইউনিভার্সিটি অফ নোভা দে লিসবোয়া, মানে লিসবন আর কি, ইউনিভার্সিটি অফ নোভা লিসবন, এটাতে আমি চান্স পেলাম। না, এখানে আমি স্টাডি করতেছি, আমার অলমোস্ট 1 ইয়ার শেষ হয়ে যাইতেছে। সো এই সব কিছু দেখার পর আসলে আমার ফ্রেন্ডরা কিন্তু অলরেডি তারা বের হয়ে ভালো জায়গায় জব করতেছে, অনেকে ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ঠিক আছে, তারা কিন্তু তাদের লাইফে সাকসেসফুল। এমন বলতে পারবে না যে একটা ফ্রিল্যান্সার তাদের থেকে ভালো আর্ন করে, ইয়েস তারা আর্ন করে, কিন্তু তাদের যে একটা আপনার রেসপেক্ট, তাদের যে একটা, তো আমি এমন বলতেছি না যারা ফ্রিল্যান্সিং করে তাদের লাইফের আপনার অপরচুনিটি কম, তাদের দাম কম, না, আসলে সেটা না, কমপ্লিটলি এটা রং। কারণ আমি নিজেও এখন ইভেন আমি এখনও ফ্রিল্যান্সার, আমার অনেক
দেখা যায় এক্সপেন্ডিচার বলেন বা আমার এক্সপেন্সের অনেকটা টাকাই আমি অনলাইন থেকে আর্ন করে থাকি। সো অবভিয়াসলি আমি একজন ফ্রিল্যান্সার, বাট বর্তমানে একটা যে মিথ হয়েছে সেই মিথটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাইতেছি, যেটা আমি নিজে অনেক ভালোভাবে আসলে পরিলক্ষিত করলাম। অনেকেই এই জিনিসটাতে বলে যে আসলে ইউনিভার্সিটি বা পড়াশোনা দিয়ে, আমি ইউনিভার্সিটি ডিগ্রি বলতেছি না, আই এম টকিং অ্যাবাউট ইউর হোল কোয়ালিফিকেশন। সবাই ইন্টারও ভালোভাবে পড়তেছে না, বা তাদের যে একাডেমিক্যাল যে পড়াশোনা সেটা সম্পূর্ণ বাদ দিয়ে দিতেছে, বিকজ অফ দে আর্নিং আ সার্টেন অ্যামাউন্ট অফ মানি ইন আ শর্ট পিরিয়ড, যেটার জন্য তারা খুব বেশি ইনফ্লুয়েন্স হইতেছে এবং দে আর লিভিং দেয়ার ওন ব্যাকবোন। তাদের যেটা আছে সেটাই বাদ দিয়ে তারা সম্পূর্ণ অন্যদিকে একটা ফোকাস হয়ে যেতেছে। এটা আসলে কিন্তু কমপ্লিটলি রং, যেটা আমার মতে করা উচিতই না। কারণটা কি, আমি যতটুকু দেখলাম, আপনি যাই বলেন, ইফ ইউ ওয়ান্ট আই ক্যান সার্চ ইউ, আই ক্যান শো ইউ সাম প্রুফ। আপনি গুগল বলেন, ফেসবুক বলেন, বড় বড় মাল্টি লেভেল কোম্পানিগুলো বলেন, সেগুলোতে গিয়ে দেখবেন আপনার অ্যাটলিস্ট লেখা আছে ব্যাচেলার ডিগ্রি রিকোয়ার্ড। ওই জিনিসটা আমাকে খুব বেশি পেইন দিছে, কারণ আমি দেখা গেছে যে আমি ভালো জিনিস জানি। ইয়েস, আই ডু নো অ্যাবাউট সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কিছুটা সফটওয়্যার ডেভেলপমেন্টও জানি, কিছুটা গেম ডেভেলপমেন্টও জানি, মানে যেটা দিয়ে আমি অ্যাটলিস্ট একটা জব অ্যাকোয়ার করতে পারি। কিন্তু বিকজ অফ মাই সার্টিফিকেশন, অ্যাটলিস্ট আমি ইউরোপের কথা বলতেছি, আমি কোনো জবই পাইতেছি না, কিছুই পাইতেছি না। আপনি যাই বলেন, ওই যে বড় বড় কোম্পানি থেকে তারা জব কি বলে আপনার ওই যে কি বলবো, মানে জব দেওয়ার পরও তারা কিন্তু আবার বলে যে তোমার যে বেসিক যেটা ছিল সেটা কমপ্লিট করে আসো, বেসিক যে এডুকেশন ছিল সেটা কমপ্লিট করে আসো। হোয়াট? কারণ এটা আপনাকে শুধু একটা ব্যাচেলার ডিগ্রি বা আপনার এসএসসি বা হায়ার এডুকেশন যে ডিগ্রি, এটা নট অনলি ডিগ্রি, এটা আপনাকে একটা কি বলবো, এটা আপনার একটা পরিচিতি দেয়, ঠিক আছে? এটা আপনার একটা নতুন আইডেন্টিটি যে আপনি একটা এডুকেটেড পারসন, কারণ আপনি ওখানে গিয়ে আর অনেক কিছু শিখতে পারেন। সো এটা কিছুটা হলেও বদার করে, যেটা আমি ইউরোপের কালচার আসার পরে যেটা আমি বুঝতে পারলাম, যেটা আমি এতদিন পর বা আগেও রিয়েলাইজ করার পরে এই ডিসিশনে আসছি। সো অবশ্যই এই জিনিসটা দরকার না। ফ্রিল্যান্সিংয়ের জন্য আসলে স্পেসিফিক কোনো আপনার, আমি বলবো না যে আপনাকে কোনো ডিগ্রি লাগবে। ইয়েস, আপনি যে জিনিসটা শিখতেছেন সেটার উপর আপনার কোয়ালিফিকেশন থাকা লাগবে। নাও বললাম, যারা এখন মনে করেন যে প্রথমে বলেছিলাম দুই ক্যাটাগরির মানুষ, এখানে যে ক্যাটাগরির মানুষ এত সময় মধ্যে চিন্তা করতেছিলেন যে আসলে হ্যাঁ অবশ্যই পড়াশোনা দরকার, তাদের ক্ষেত্রে এবার কিছু কথা আছে। শুধু পড়াশোনা দিয়েও কিন্তু আপনার জব হবে না বা ফ্রিল্যান্সিং হবে না। আপনি যে জিনিসটা শিখতেছেন বা যে সাবজেক্টই পড়েন সেটার মধ্যে থাকা অবস্থাতে আপনাকে এমন একটা স্কিল বা আপনার একটা প্রফেশনাল ওয়ার্ল্ডের একটা জিনিস জানতে হবে, যেটা অবশ্যই আপনাকে, মানে যেটাতে আপনি এক্সপার্ট, যেটা নিয়ে আপনি কিছু একটা করতে পারবেন। মানে ঘুরে ফিরে আপনাকে একটা স্কিল থাকতে হবে, সেটা অফলাইন হোক অনলাইন হোক, যে কোনো জায়গাতে আপনাকে কাজে দেবে না। আপনার ইউনিভার্সিটি ডিগ্রি থাকার পর পাশাপাশি আপনাকে অবভিয়াসলি একটা জব বা একটা কি বলে আপনাকে, মানে জব পাওয়ার জন্য বা একটা জায়গায় বিজনেস করার জন্য বা হোয়াট এভার ইউ সেইড ফর ডুইং সামথিং ইন ইউর লাইফ, আপনাকে একটা স্কিল ম্যান্ডেটরি থাকতে হবে, যেটা আপনি চান। আসলে ধরেন আমি আসলে ম্যাক্সিমাম কথা বলবো আজকে আইটি রিলেটেড জিনিসপত্র নিয়ে, বিকজ আমার চ্যানেলটা টোটালি বেসড অন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড টেকনোলজি, এইসব জিনিসপত্র নিয়ে। তো অবশ্যই আপনাকে, যেহেতু আইটিতে আমি কথা বলতে চাই, আইটির মধ্যে আপনাকে যে কোনো একটা টপিকের উপরে এক্সপার্ট হতে হবে, নইলে কিন্তু আপনি এই ইউনিভার্সিটি ডিগ্রি থাকা সত্ত্বেও বা আপনার বড় পিএইচডি থাকা সত্ত্বেও কিন্তু আপনি জব পাবেন, কিন্তু আপনার যে শ্রমটা আপনি লাস্ট এত ইয়ার্সে দিচ্ছেন সেটা অনুযায়ী আপনি আপনার স্যালারিটা পাবেন না। এটা সব থেকে বড় জিনিস আমি ইউরোপে দেখলাম। আপনি ইউনিভার্সিটি ডিগ্রি থাকলেও আপনি যদি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন অ্যাজ ইন্টার্ন হিসেবেও, তারা আপনাকে জবটা দেয় এবং তারা তাদের মতো শিখায় না। কিন্তু যে বিকজ অফ আপনি আগের আপনার প্রিভিয়াস লাইফে, আপনার একাডেমিক লাইফে আপনি নতুন কিছু ভালোভাবে শিখেন নাই, সেজন্য কিন্তু তারা আপনি যেটা প্রাপ্য সেটা থেকে কিন্তু আপনাকে তারা কমাই দিতেছে। সব জায়গাতে আপনার ইউজ হবে। সো আপনার পড়াশোনা থাকা সত্ত্বেও আপনাকে একটা ভালো নলেজ থাকতে হবে, ভালো একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড একটা জিনিস শিখতে হবে। ওকে, এটাই হলো আমার একটা মোটামুটি আপনাদের ধারণা দেওয়া, যে আসলে পড়াশোনা থাকা দরকার নাকি নাই। আসলে দরকার আছে, যদি আপনি নট অনলি শুধুমাত্র ফ্রিল্যান্সিংয়ের মধ্যে, মানে একটা ওই ধরুন গ্রাফিক্স ডিজাইন আছে, সারাজীবন আমি গ্রাফিক্স ডিজাইন এটা শিখে যাবো, আমি ফাইবারে সবসময় সেলার 5 স্টার বা নাম্বার 1 সেলার হিসেবে থাকবো, বা আমি এইভাবে থাকবো, ওইভাবে যদি চিন্তা করেন ঠিক আছে, তাহলে আপনি আপনার লাইফটা বাকিটা সারা জীবন কম্পিউটারের সামনে বসেই কাটাই দিতে পারেন। বাট আপনি যদি চান না আমি আমার লাইফে একটা ভালো একটা জায়গায় যাব, দেন অবভিয়াসলি আমি বলবো যে আপনার পড়াশোনাটা ম্যান্ডেটরি দরকার, কারণ এই একটা জিনিস আপনাকে অনেক জায়গায় নিয়ে যেতে পারবে। আমি যদি আমার কথা বলি, ইউরোপের একটা ভালো জায়গায় আসছি, কিভাবে আসছি,
বিকজ অফ মাই এডুকেশন স্টুডেন্ট ভিসায় চলে আসছি। আমার স্টাডি না থাকলে তো আমি বলতাম আমি ফ্রিল্যান্সার, আমাকে নিয়ে যাও। নো, দে নট গোনা টেক মি, কারণ আমার কাছে কোনো লিগেল ডকুমেন্ট নেই। এটা কিন্তু অবশ্যই দরকার আপনার লাইফে। অনেকে এখন আমাকে গালাগালি করবেন, বাট আমি আমার লাইফ থেকে যেটা এক্সপিরিয়েন্স করছি সেটাই বলতেছি। কারণ আমি আমার লাইফের অনেকটা বছর শুধুমাত্র আমি ইউনিভার্সিটি চেঞ্জই করে গেছি। নাইলে আজকে হয়তো আমি দেখা যেত আমি আমার ফ্রেন্ডদের সাথে থাকতাম, ফ্রেন্ডদের সাথে আমার যারা সাকসেসফুল, আমার থেকে অনেক নিচে আছে অনেক পাবলিক, হয়তো বা তাদের সাথে যারা আমার উপরে আছে, অনেকে ডাক্তার হয়ে বেরিয়ে গেছে, অনেকে ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়ে গেছে, ওয়েদার আমি এখনও আমার ব্যাচেলার লাইফের সেকেন্ড ইয়ারে আছি বিকজ অফ মাই রং ডিসিশন। ওকে, সো এই জিনিসটা বলার এই একটাই কারণ, কারণ আমি আমার লাইফ থেকে অনেক কিছু শিখছি। এটা মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করে অনেক টাকা নষ্ট করছি, কারণ মোস্ট অফ দ্য রিনাউন্ড আমি প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশগুলোতে পড়ে আসছি। ইভেন আমি ইউকেতেও একটা ভালো দামি ইউনিভার্সিটিতে পড়ে আসছি, কিন্তু বিকজ অফ মাই টিউশন ফিজ অ্যান্ড পার্সোনাল কিছু রিজনের জন্য আমি আসলে থাকতে পারি নাই। সো আমাকে মুভ করে ইউরোপের একটা ভালো ইউনিভার্সিটি এখন চলে আসছি। যদিও আমার আগের ইউনিভার্সিটি থেকে এটাতে আমি আরও ভালো আছি। এটা ওয়ার্ল্ড র্যাঙ্ক 341 নম্বর ইউনিভার্সিটি সম্পূর্ণ, এবং আমাকে অনেক কষ্ট করে এডমিশনটা পাওয়া লাগছে। সো অনেকে বলতে পারেন আমি ইউটিউবে কেন ভিডিও দিই না। আমি ইউটিউবে ভিডিও দেই, আমি চেষ্টা করি যে আপনাদের ভালো কিছু এখন শেখানোর জন্য, কারণ আমি আমার দেখে আসতেছি আমার লাইফে অনেক জায়গায় আমি এটা দেখতেছি। যাই বলেন আমি দিয়ে যাব আপনার অনলাইনে যে ধরনের ছোটোখাটো আর্নিংয়ের ভিডিওগুলো সেগুলো দিয়ে যাবো, কারণ ওটা আমি দেখছি আমার নিজের জন্য অনেক ইফেক্টিভ ছিল। যখন আমি একদম ছোটো পরিসরে ছিলাম আমার কিছুটা পকেট মানির জন্য কিন্তু এটা অনেক কাজে দিত। বাট দোজ আর রিয়েলি ইন্টারেস্টেড টু গো ইন দ্য লং ড্রাইভ, আপনার কিন্তু অবশ্যই এই জিনিসগুলো অ্যাকোয়ার করার দরকার আছে, আপনাকে এগুলা অ্যাকমপ্লিশ করার দরকার আছে। আমার পার্সপেক্টিভে এটা টোটালি কমপ্লিটলি মাই ওপিনিয়ন। আপনার নিজের অন্যান্য একটা পার্সপেক্টিভ থাকতে পারে, আপনি নিজে ট্রাই করেন, নিজে দেখেন আমি আসলে কতটুকু কারেক্ট বলছি, কতটুকু ভুল বলছি। আমার কথা হলো যারা এই ভিডিওটা করার কারণে আমি অনেক দেখছি অনেকেই পড়াশোনা ছেড়ে দিচ্ছে, অনেকেই এটা ছেড়ে দিচ্ছে, অনেকেই শুধু পড়তেছে বলতেছে এটা আমার হয়ে যাবে। কোনোটাতে হবে না, শুধু পড়াশোনা করলে হবে না, আবার শুধু পড়াশোনা বাদ দিয়ে ফ্রিল্যান্সিং করলে হবে না। আপনাকে একটা ব্যালেন্সে থাকতে হবে, যেটা আমি এতদিন পরে রিয়েলাইজ করছি না। আগে রিয়েলাইজ করলে হয়তো বা আমি আরও অনেক আগে থাকতাম, অনেকটাই পিছনে পড়ে গেছে। তো এটা নিয়ে আমার দুঃখ নাই, মানুষ রিয়েলাইজেশন হওয়াটা সব থেকে বড় ম্যান্ডেটরি জিনিস। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা এই ভিডিওটা দেখতেছেন। সবাইকে জাস্ট একটাই মেসেজ দেওয়ার, যারা ইন্টারমিডিয়েট পাস করতেছেন বা যেটা করতেছেন, একটা স্কিল শিখেন যেটা আপনার পরবর্তী লাইফে কাজে দেবে। আর চেষ্টা করবেন আপনার ইউনিভার্সিটি অ্যাটলিস্ট ব্যাচেলারটা শেষ করার জন্য। এটা আপনাকে অনেক পরবর্তীতে একটা বুস্ট দিবে, যেটা আপনি বুঝতে পারবেন আপনার লাইফে। বাংলাদেশে যদি না দেয়, আপনি বাংলাদেশ থেকে তখন বাইরে অ্যাপ্লাই করে চলে আসতে পারবেন, যেখানে আসলে এই জিনিসপত্রগুলোর খুবই দাম। ঠিক আছে, এরা এইভাবে না, তারা এডুকেশন নিয়ে যায়। আপনি ইউরোপের লাইফগুলোতে আসতে দেখবেন তারা অনেকে পড়াশোনা ছেড়ে দেয়, কিন্তু ছেড়ে দিলেও তারা এমন একটা স্কিল গেইন করে নেয় যেটা তাদের জন্য তার লং টার্ম চলবে। কারণ তাদের লাইফে আসলে ওরকম মানে হাই লেভেলে যাওয়ার বা অন্য কোনো কিছু নাই, যেটা আমাদের দরকার। আসলে আমরা সবসময় চাই একটু রিল্যাক্সে থাকার জন্য, একটু চিল করার জন্য, ফ্যামিলি নিয়ে অনেক টাকা পয়সা উড়ানোর জন্য। বাট ইউরোপের লাইফে যেটা দেখলাম, তারা 500 ইউরো বা 500 পাউন্ড রুজি করে মাসে, সেটা তারা নিজের পিছনে খরচ করে দেয়। মাসে সে তাদের কাছে 1 টাকা নেই। কিন্তু আমাদের কেন দরকার? কারণ আমরা ফ্যামিলি নিয়ে থাকি, আমরা একা বাঁচতে চাই না, আমরা ফ্যামিলি সহ বাঁচতে চাই। তো তখন ফ্যামিলির ক্ষেত্রে বা সব কিছু মিলে আপনাকে অবশ্যই একটা ভালো পোস্টে থাকতে হয়। যে কারণে এইসব দেশগুলোতে বড় বড় পোস্টে কিন্তু বেশিরভাগ ইমিগ্রেন্টস বসে থাকে, লোকালেরা নাই। কারণ লোকালেরা সবসময় তাদের চিলিং নিয়ে ব্যস্ত। ওকে, অনেক কথা বলছি, চেষ্টা করেন আমার কথাগুলি একটু বোঝার জন্য। আমাকে গালিগালাজ দিবেন না, আই হোপ। একটু বোঝানোর চেষ্টা করছি আপনাদের, আমি আমার লাইফ থেকে যেটা এক্সপিরিয়েন্স করছি। অনেকগুলো টাইম নষ্ট হয়েছে, আর এটা চিন্তা করলাম কারণ আমাকে অনেকেই টেক্সটগুলো করে, সেই জন্য আমি আপনাদের এই ভিডিওটা আজকে বানানো। আমি আমার নিজের সাইড থেকে জিনিসটা দেখছি, আসলে আমার মনে হয়েছে এটা বানানো দরকার। আপনাদের একটা বেসিক আইডিয়া হয়ে যাবে আসলে নিজের লাইফ সম্পর্কে। ওকে, তো টাইম নষ্ট করবেন না, নিজের জন্য কিছু করার চেষ্টা করেন। অবশ্যই আমি আর্নিং ভিডিও দেওয়া বন্ধ করবো না, ইনশাল্লাহ আসবে, একটু কম পরিসরে আসবে। আমি গেম ডেভেলপমেন্ট বা স্কিল রিলেটেড জিনিসপত্রগুলো আপলোড করার চেষ্টা করবো, যেটা পরবর্তীতে আপনাদের কাজে লাগে। একটু কষ্ট হবে, বাট পরবর্তীতে অনেক কাজে লাগবে আশা করি, আমি পার্সোনালি বিলিভ করি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।